বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে জাতীয় দলে আদিবাসী কোনো ক্রিকেটারের কখনো খেলার সুযোগ হয়নি। মারমা সম্প্রদায়ের অনিক দে বর্মন দেখছেন সেই স্বপ্ন। অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পে ডাক পেয়েছেন এই ক্রিকেটার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনিক জানালেন তার স্বপ্ন জয়ের প্রস্তুতির গল্প। হবিগঞ্জের এই ক্রিকেটারের শুরুটা টেপ টেনিস বল দিয়ে, এরপর জেলাভিত্তিক ক্রিকেটে জায়গা হয় তার। সেখানে স্থানীয় এক কোচের নজরে আসেন, সেই থেকে শুরু। এরপর ধাপে ধাপে দক্ষতার প্রমাণ দিয়ে জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পে। ছোটবেলায় খেলাধুলার মধ্যে আমার ভালো লাগতো, টিভিতে দেখতাম খেলাধুলা। তারপরে আমি বড় ভাইদের সাথে খেলতাম, ওটা আবার আমি খেলা শুরু করি। আর ২০২১ আমি আবার স্কুলে খেলি ভলিবলে। তারপরে খেলাধুলা আমি ভালো উইকেট পাই। তারপরে আমার সারা বলে তুমি এজ লেভেলে নাম দিই, পরে এজ লেভেলের নাম দিই। তারপরে এজ লেভেলে আমি ডিস্ট্রিক্টে খেলি হবিগঞ্জের টিম হয়ে। তারপরে আমি ডিস্ট্রিক্টে ভালো খেলি, তারপরে ডিভিশনে চান্স পাই, ডিভিশনে আসি, ডিভিশনে খেলি, ভালো পারফরমেন্স করি। তারপরে ভাইসেলে খেলি ক্রিকেট লিগে, তারপরে ক্রিকেট লিগে মোটামুটি ভালো বোলিং করছি। তারপরে আমি অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে অনিককে। সাফল্যের পাশাপাশি ছিল ব্যর্থতাও, তবে ভেঙে পড়েননি উঠতে এই পেসার। জানালেন হবিগঞ্জ ক্রিকেটের খেলার নানা সীমাবদ্ধতার কথা। তরুণী পেসার ২২ গজে ঝড় তুলতে চান স্পিড স্টার তাসকিন আহমেদের মতো। টাইগারে পেস সেন্সেশনকে আইডল মানেন তিনি। অনূর্ধ্ব ১৯ দলে খেলা এই ক্রিকেটারে এখন চাওয়া নিজেকে জাতীয় দলের জার্সিতে দেখা। আমার আইডিয়া হলো ফাস্ট বোলারের মধ্যে আমাদের বাংলাদেশের তাসকিন ভাই, আর আপনার পাকিস্তানের শোয়েব আখতার আর ব্রেভলি। আমার স্বপ্ন হলো আমি বাংলাদেশ টিমে খেলবো। বিশ্বের অন্যান্য দেশের দলে প্রায় দেখা যায় আদিবাসী অনেক ক্রিকেটারকে। দক্ষিণ আফ্রিকার মাখা অ্যান্টনি কিংবা অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস হয়েছেন সুপারস্টার। বাংলাদেশে অনিক দে বর্মন সুযোগ পেলে নিজেকে কতটুকু মেলে ধরতে পারবেন সেটি এখন দেখার বিষয়। নাহিয়ান আরিফিন, নিউজ টাইম, ঢাকা।